ঠিক ঠিক না? লোহার হাতুড়িটা মাথার উপরে তুলেছে, ওই গরম লোহার মধ্যে বাড়ি দিবি এমন সময় আজানের আওয়াজ, তখন ওই আমার লোহার হাতুড়িটা মাথার উপর থেকে সামনের দিকে ওই লোহার মধ্যে বাড়ি না দিয়া পেছনের দিকে ফালায় আল্লাহর ডাকে চলে গেল মসজিদে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم ما خلقت الجن والإنس بقى جز عبادت আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, সরদার আবু জাহেল, আপনার বংশে মুহাম্মদ নামের যে ছেলেটা নবী হওয়ার দাবি করে, ওহি পাওয়ার দাবি করে, নতুন ধর্ম প্রচার করে, সে এসব কথাবার্তা বলে, এগুলো কি সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহেল চিন্তায় পড়ে গেল। আবু জাহেল ভাবতে লাগলো, এখন যদি সত্য বলি তাহলে প্রশ্ন আসবে তুমি মানো না কেন, আর যদি মিথ্যা বলি প্রশ্ন আসবে তাহলে তুমি 40 বছর মুহাম্মদকে আল আমিন বললে কেন? কারণ আবু জাহেল মুহাম্মদকে 40 বছর সর্বশ্রেষ্ঠ আমানতদার সত্যবাদী বলে আখ্যায়িত করতেন, সত্যবাদী বলতেন। আবু জাহেল মুনাফিক সরদারের প্রশ্নের বেকায়দায় করে জবাব দিলেন, মুহাম্মদ যতদিন নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে। যেদিন থেকে এই কুরআন নাজিল হওয়া শুরু হলো সেদিন থেকে মুহাম্মদ মিথ্যা বলে, এই জন্যই আগে তাকে আমিন বলেছি, এখন মিথ্যা বলে, এই জন্য তাকে আর মানতে পারি না। ওরে নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, মায়ের নবী, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল হয়েছে। ওই পাওয়ার পরবর্তী 23 বছরের জীবনে কুরআন নাযিল হয়েছে। ওই পাওয়ার আগের 40 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, বরং নবীর জন্য নবুয়তের দলিল। এই কারণে আবু জাহেল 40 বছর মায়ের নবীকে মুহাব্বত করতেন, তার নামের প্রশংসা করতেন, তাকে সম্মান করতেন। যখন মায়ের নবী আল্লাহর কোরআনের দাওয়াত দিতে লাগলো, যখন আল্লাহর কথাগুলো বলতে লাগলো, ইসলামের দাওয়াত দিতে লাগলো, তখন আবু জাহেল দেখা হয়ে বসলো। তখন আবু জাহেল আর মুহাম্মদকে মানতে পারল না, মুহাম্মদ ভাড়া না। 40 বছর পর্যন্ত মুহাম্মদকে খুব সম্মান করত, কিন্তু যখন কোরআনের কথা বলা শুরু করলেন তখন আর মুহাম্মদ ভাড়া না। এজন্য
যারা সিরাতুন নবীর পথ বাদ দিয়া শুধু নবীর ধর্ম মিলাদুন নবীর নবীর সুন্নতের উপর আমল করতে হবে, নবীর সুন্নতের দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, পাঞ্জাবি গায়ে দিতে হবে, তাহলে নবীর জীবনী বাস্তবায়ন করা লাগবে, তাহলে প্রকৃত আশা। তারা বলতেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয়হীন কিছু জিনিস দিয়া, মিনাল খাউফ যেমন ভয়, ওয়াল জুহুদা ওয়ানাকুসিন মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতি, ওয়াল আনফুসি জীবন, ওয়াস সামারাত ফল ফসলাদের ক্ষয়ক্ষতি, ওয়াবাশশিরিস সাবিরিন হে নবী আপনি সবরকারীদেরকে জানায়া দিন, সুসংবাদ প্রদান করুন। মালিক তার কর্মচারীকে পরীক্ষা না করে চাকরিতে প্রমোশন দেয় না। দুনিয়ার এমন কেউ নাই যে তার কর্মচারী বা খাদেমকে পরীক্ষা না করে চাকরিতে বহাল করেছে বা প্রমোশন দিয়েছে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন, আর সেই কাজটি হলো ইবাদতের কাজ। এই কাজের পরীক্ষা নেওয়া হইবে, পরীক্ষায় টিকে থাকলে প্রমোশন দেওয়া হইবে, আর পরীক্ষায় টিকে না থাকলে প্রমোশন দেওয়া হইবে না। আর এই পরীক্ষার বিষয়বস্তু হলো দুঃখ ও কষ্ট। সুতরাং দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষের জীবন হয় না। আমরা বুঝতে পারি না, তাই বলে থাকি আমার মতো দুঃখী আর কেউ নাই, কেউ নাই। অথচ অন্য লোক যাদেরকে দেখতে দেখা যায় কোনো দুঃখ নয়, তার দুঃখটা আমার দুঃখের মতো নয়, অন্যভাবে সে দুঃখে জড়িত হয়েছে। এই কারণে বুঝতে পারি না, খুঁজলে দেখা যাবে তার দুঃখটা আমার দুঃখের চেয়ে অনেক বেশি। এই যে দুঃখ কষ্ট মুসিবত এগুলো কি আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তোমরা ব্যয় করো, খরচ করো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি। অথচ আল্লাহ কি করেছে, আমার দেয়া সম্পদ, আমার দেয়া টাকা পয়সা এগুলো কার দেওয়া? আল্লাহ তার না। কার কাছে দান করতে হবে? কোথায়? নাটকে, সিনেমা হলে, যাত্রাপালায়, প্রতিদালে, গানের আসে, কোথায় কোথায়? এই যে ওয়াজ মাহফিল হইতেছে, দিনের আলোচনা হইতেছে, এখান থেকে যদি সে নামাজটা ধরে সব আছে না নাই? যারা যে মাহফিলে দান করবো সব ওরা গুনাইব। আল্লাহর রাস্তায় দান করো, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর রাস্তায় দান করতে হবে।